রমজানুল মুবারক। এলাকায় আছি, ইনশাআল্লাহ আমাদের নেতৃবৃন্দ যাবেন আর আমিও শুভেচ্ছা রইল। আমি এসে দেখা করবো ইনশাআল্লাহ। ভাই আমি একটু হাসপাতালে আসছি রোগীদের কাছে। জি জি, অনেক ধন্যবাদ। ইনশাআল্লাহ আমি চেষ্টা করব, দোয়া করবেন। অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? চালু হয়েছে? ওটা কি চালু করে লাগে না? আসসালামু আলাইকুম। ভালো আছেন? জি ভাইয়া, আমি একটু আপনার সাথে হ্যাঁ, কথা বলবেন ইনশাআল্লাহ। আমি এই যে মিরনপুর এজেন্ট ছিলাম আপনার এই দাঁড়িপাল্লার পক্ষ থেকে। আচ্ছা আচ্ছা, আমার নাম পলিয়েছে। ঠিক আছে, আমার আম্মা দোয়া করবেন আপনি খালাম্মা আমাদের জন্য। আমার আম্মারে মারছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই দেখুন আমার আম্মার হ্যাঁ, মাথায় আঘাত করছে না? মাথা ফাটিয়ে ফেলেছে। ওই যে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমি কথা বলছি, আমি কথা বলবো হাত দিতে পারে। আমি কথা বলবো ইনশাআল্লাহ 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 আমি কথা বলবো। আমাদের জন্য দোয়া করবেন আর আমরা আইনগত পদক্ষেপ নেব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। জি জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি, আমাদের জন্য দোয়া করবেন। জি, দোয়া করবেন আমাদের জন্য। ভাই আর কোনো বাকি রাখি নাই? এই যে এখানে এই রুমটাই। আচ্ছা, এই রুমটাই। ভালো আছেন? জি, আমাদের জন্য দোয়া করবেন। আপনি সাথে আছেন? আচ্ছা, যে হাতে কি হয়েছিল আপনার? আল্লাহ রহম করুন। আচ্ছা, দোয়া করবেন আমাদের জন্য। আর আছে এদিকে? আচ্ছা, আসসালামু আলাইকুম। এই আমাদের এই চন্দ্রদ্বীপের রোগী আজকে মারছে? আজকে পাড়াইছে ঘুষকেছে স্যার। এই কে মারছে? মারছে বিএনপি আলারা। কেন জামাতে করছে, জামাতে বলছে এই জন্য স্যার। আজকে কখন এটা ঘটনা ঘটছে? 9টার দিকে। বাজারে মিটিং ডাকছিলাম বিল্ডিং এর সামনে। এই বিল্ডিংটাই আমার। আচ্ছা, আর এই আজকে পুলিশ গেছে শাহাবুদ্দিন দারোগা, সে লড়াই আর কয়েকলে জামাত করছে শাহাবুদ্দিন দারোগা স্যার। আর আমাকে পিছনে যে 30-35 জন মানুষ 8 তারিখে মারছে, এই আসামিগুলো গ্রেপ্তার হয় নাই। তার কিছু আসামিকে গ্রেপ্তার হয়েছে। তার এই এখন আপনার সমস্যা কোথায় এখন? এদিকে পাড়াইছে আর ঘুষকেছে, আর এই পিছনে ঘুষকেছে। এই সমস্ত কাগজ। আচ্ছা, অবশ্যই আমরা আজকে বসতেছি পুলিশের সাথে। ওখানে পুলিশের কে দায়িত্ব ছিল? আজকে শাহাবুদ্দিন দারোগা আমাদের খালি লড়াই করলে জামাত করছে সালারা খালি বলে আমার নাম মিটু ডাক্তার। আমার বাড়ির সামনে মিটিং দেন পেট্রোম এককালে 2 নম্বর 3টা মিটিং ডাকছেন। একটা মিটিং ডাকছেন মেয়াদান বাজারে, সেই বাসাটাই আমার নাম মিন্টু ডাক্তার। আজকে শাহাবুদ্দিন দারোগা গেলে মিন্টু ডাক্তার কই? এদিকে আদি এদিকে আয়। আমি তো আইসি রুগী এই সমস্ত আমার মা বোন যারা সবাই আজকে ভয় অনেক উচ্চাচর চড়ে নদীতে বসে, নদীর কুলে দিয়ে ডাক দেয় শাহাবুদ্দিন দারোগা স্যার। এই সমস্ত আমার কাছে আগে অত্যাচার করি স্যার। অনেকে ভাবছে 2 নম্বর ওয়ার্ডে হুড়োহরি মারামারি হইবে। আমাদের নির্দেশে স্যার আমরা কিছু বলি নাই। দেখেন ইনশাআল্লাহ ধৈর্য ধরেন। আপনাকে কি বলছে? লড়াই স্যার গেলে মিন্টু ডাক্তার গেলে জামাত করে কেডা কেডা শালারা জামাত তো সোগার বা আশা ভাষাই দেবো যা আমার আয় পলাশক কেন? শাহাবুদ্দিন দারোগা বলছে, শাহাবুদ্দিন দারোগা। জি জি জি, আজকের ঘটনা স্যার। আমরা কি দোষ করি স্যার? দোষ করছি জামাতে ভোট দিয়া। আর কোন আমাকে শোনেন, আমরা গরিব মানুষ। ইনশাআল্লাহ আমরা গরিব মানুষ স্যার। আপনারা কষ্ট করেছেন, আপনারা নির্যাতন নিপীড়নের শিকার হয়েছেন। বর্তমান সরকারে যারা আছে সরকারের থেকেও তারা ঘোষণা করেছেন, আমরা এটা দেখতে চাই যে তারা আইনের শাসন কায়েম করবেন। তারা বলেছেন যদি তারা অন্যায় করেন তাহলে প্রয়োজনে আমরা আবার আর একটা 5ই আগস্টের মতো জনগণকে নিয়ে আবার রাস্তায় নামবো এবং এদের বিরুদ্ধে আমরা প্রতিরোধ গড়ে তুলবো ইনশাআল্লাহ। ঠিক আছে, আমি আজকে পুলিশের সাথে বসতেছি। পুলিশ আশা করি আইনগত ব্যবস্থা তারা গ্রহণ করবেন। আমরা কিছুটা সময় দেখব, এরপরে আমরা পুলিশের
পর্যবেক্ষণে যদি বাউফলবাসীর পক্ষে তাদের ভূমিকা না দেখি, তারা যদি আবার আগের মতো কোনো দলকানা ভূমিকা কোনো অফিসার বা পুলিশের কোনো সদস্য রাখে, তাহলে অবশ্যই জনগণকে সাথে নিয়ে এ ব্যাপারে আমরা ন্যায়সঙ্গত পদক্ষেপ গ্রহণ করব। আর আপনার ব্যাপারে আইনগত এবং এখানে চিকিৎসা সংক্রান্ত যা ব্যয়ভার হবে এটা আমরা বহন করবো ইনশাল্লাহ। ঠিক আছে, আপনারা আমাদের পক্ষ থেকে খোঁজ খবর রাখবে। আর এখন ইফতার দেওয়া হলো, আমাদের জন্য দোয়া করবেন, কেমন? জি ইনশাল্লাহ 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 দিয়েছি। আসসালামু আলাইকুম। জি কেমন আছেন আপা? দোয়া করবেন আমাদের জন্য। জি জি আসসালামু আলাইকুম। তো ভালো আছেন আপনি? জি ভর্তি আছেন? আচ্ছা, একটু ভালো লাগতেছে আগের চেয়ে? মাথায় আর 5-6টা বাইরে পিছনে ইট মারছিল তো রাতের অন্ধকারে, এবং আমি অসুস্থ ছিলাম। ওরা মৃত্যু নিশ্চিত করে চলে গেছিল। এখন মৃত্যু নিশ্চিত করে চলে গেছিল। কিন্তু আল্লাহ রহম করুন। দোয়া করবেন আপনি আমাদের জন্য। ডাক্তাররা আছে? কয়জন আছে? ভালো আছেন? কেমন আছেন আপনারা সবাই? ভালো আছেন? ভালো আছেন সবাই? ভালো আছেন আপনারা? ভালো আছেন? কেমন আছেন? ভালো আছেন? খারাপ কথা এবং খারাপ কাজ থাকতে পারলো না, তার উন্নত থাকার কোনো দরকার নাই। আজকে রোজা আমাদেরকে এটাই শিক্ষা দেয় যে রোজার মাধ্যমে আমরা কি, আমরা সকল প্রকার খারাপ কথাবার্তা এবং খারাপ কাজ আমরা বর্জন করবো। তাহলে এই রোজা আমাদের জীবনে হবে ভোক্তা কি বাড়াতে পারে। এই কথা বলি আমি আমাদের মাঝে আমাদের নবনির্বাচিত এমপি মহোদয়ের আমাদের মাধ্যমে তাকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ স্যারকে। আলোচনার জন্য আসসালামু আলাইকুম সম্মানিত উপস্থিতি, প্রোগ্রামের কার্যক্রম পরিচালনায় আপনাদের সহযোগিতা আছে। আমাদের মাঝে সৌজন্য বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মানিত চিকিৎসক ডক্টর গোলাম মুস্তাফিজ স্যার। গতবার অনুরোধ করছি ডক্টর গোলাম মুস্তাফিজ স্যার। এই উপলক্ষে আমাদের পুরো রোগীদের দিয়ে আমরা নতুন করে একটা মাপে করতে পারছি, এটা খুবই ভালো লাগছে। এই উপলক্ষে ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, আমাদের এই পর্যায়ে কথা রাখার জন্য অনুরোধ করছি বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মানিত চিকিৎসক ডক্টর ফাতেমা আক্তার জ্যোতি স্যার। কথা বলবেন ডক্টর ফাতেমা আক্তার জ্যোতি স্যার। আসসালামু আলাইকুম। সম্মানিত এমপি মহোদয় সাহেব, আমাদের সম্মানিত ইউএইচএপিও স্যার, আর এখানে উপস্থিত আমাদের বিভিন্ন স্তরের জনগণ এবং আমাদের হসপিটালের বিভিন্ন স্তরের স্টাফ এবং আমার প্রিয় কলিগ, আসসালামু আলাইকুম। আজকে আমি এখানে বাউফলে এসেছি প্রায় 2 বছরের মতো, কিন্তু গত রমজানেও আমরা এই ধরনের কোনো আয়োজন দেখিনি। তো আজকের এই আয়োজনটা আসলে একটা ভিন্নধর্মী একটা আয়োজন। এখানে আমাদের হসপিটালের স্টাফ এবং আশেপাশের জনগণ সবার মধ্যে যে দূরত্বটা কমে আসবে, আমাদের মধ্যে যে একটা দূরত্ব আছে বা একটা গ্যাপ আছে, এই জিনিসটা এই আয়োজনের মাধ্যমে কমে আসবে। এই জন্য আমি বিশেষভাবে আমাদের এমপি মহোদয়কে ধন্যবাদ জানাতে চাই। আর ধন্যবাদ সবাইকে।
সম্মানিত উপস্থিতি, বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মানিত ডাক্তারবৃন্দ রয়েছেন, নার্সবৃন্দ রয়েছেন, কর্মকর্তাবৃন্দ রয়েছেন, সবাইকে সামনে রেখে বাউফলবাসীর আগামীর প্রত্যাশা এবং সামগ্রিক চিকিৎসা ক্ষেত্রে আমাদের যে দৃষ্টিভঙ্গি সবকিছু মিলিয়ে এ পর্যায়ে প্রধান অতিথির বক্তব্য দেওয়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। আজকের এই প্রোগ্রামের মধ্যমণি বাউফলের গণমানুষের প্রিয় নেতা ডক্টর শফিকুল ইসলাম মাসুদ, মাননীয় সংসদ সদস্য বক্তব্য রাখছেন ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ তাআলা এই রমাদানে কোরআন নাজিল করেছেন, এ কারণে রমাদান মাসের মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। এই কোরআনের সাথে আমরা সম্পর্ক করলে আল্লাহ তাআলা আমাদের মর্যাদা বাড়িয়ে দিবেন। এই কোরআনের সাথে এই সমাজ যদি সম্পর্ক করে, এই রাষ্ট্র যদি সম্পর্ক করে, এই একটা পরিবার যদি সম্পর্ক করে, তাহলে আল্লাহ পরিবার, সমাজ এবং রাষ্ট্রের মর্যাদাও বৃদ্ধি করে দিবেন। আমাদের প্রথম আহ্বান থাকবে আমরা যেন কোরআনের সাথে সম্পর্ক করে ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্রের মর্যাদা বৃদ্ধি করতে পারি। আল্লাহ তাআলা এই রমজান থেকে সেই শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন। আজকে আমি আপনাদের একজন খাদেম, একজন সেবক হিসাবে আপনারা আমার উপরে যে পবিত্র আমানত, গুরুত্বপূর্ণ ভোট আপনারা আমাকে প্রদান করেছেন এবং তার মাধ্যমে আমি আজকে আপনাদের মাঝে যে সেবক হিসাবে নিজেকে উপস্থাপন করতে পেরেছি, এই জন্য মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি, আপনাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমার আজকের এই বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মানিত দায়িত্বশীল কর্তা ব্যক্তিবৃন্দ, সম্মানিত চিকিৎসকবৃন্দ, জামাত ইসলামীর সম্মানিত নেতৃবৃন্দ, ইসলামী ছাত্র শিবিরের সম্মানিত নেতৃবৃন্দ এবং এখানকার হাসপাতালের সবচেয়ে নিবেদিত প্রাণ আমাদের সম্মানিত সেই সকল সেবক সেবিকাবৃন্দ যারা আমাদের পুরো বাউফলের 3.5 লক্ষ মানুষের মধ্যে যারা অসুস্থ হয়ে এখানে আসেন, তাদেরকে যারা সেবা দেন, আমরা তাদের প্রতি কৃতজ্ঞ। আমরা চিকিৎসকদের এবং যারা নার্স হিসাবে এখানে আছেন সম্মানিত, আমরা তাদেরকে অনুরোধ করতে চাই, আপনারা এখানকার এই হাসপাতালটাকে একটা পরিবার মনে করে, পরিবারের সদস্য মনে করে তাদেরকে আপনারা সেবা দানে নিজেদেরকে আত্মনিয়োগ করার ক্ষেত্রে আরও বেশি যত্নবান হলে আমাদের এই বাউফল উপকৃত হবে। আমরা আরও বেশি নিজেদেরকে বিবেকবান হিসাবে, মানবিক হিসাবে মানুষের সামনে আমাদের উপস্থাপন করতে পারবো। আপনারা জেনেছেন এখানে চিকিৎসকদের সংকট ছিল, আলহামদুলিল্লাহ ইতিমধ্যে চিকিৎসকদের সংকট কিছুটা সমাধান হয়েছে। আজকেই আমরা জেনেছি যে এখানে 8 জন চিকিৎসক এখানে নতুন করে যুক্ত হয়েছেন। আমরা আশা করি আরও কম সময়ের মধ্যে আরও চিকিৎসক এখানে সংযুক্ত হবেন ইনশাআল্লাহ। আমরা কথা দিয়েছিলাম আল্লাহ যদি আমাদের সুযোগ দেন তাহলে 56 শয্যা বিশিষ্ট হাসপাতাল, এটাকে দ্রুত আরও সুন্দর সুষ্ঠুভাবে পরিচালনা করা, চিকিৎসায় আরও আধুনিকায়ন করা এবং বিশেষ করে এখানে যে সমস্ত লজিস্টিক সাপোর্টগুলো দরকার, আজকে আপনারা দেখেছেন যে সকালবেলা আমি বাউফলে শপথ নিয়ে প্রথম এখানে আসার পর এই বাউফল হাসপাতালকে পরিচ্ছন্ন এবং পরিষ্কার, ক্লিন বাউফল ক্লিন হসপিটাল কর্মসূচি দিয়ে প্রথম আমার কাজ আমি শুরু করেছি। সুতরাং এই হাসপাতাল আমাদের অগ্রাধিকার ভিত্তিতে এটাকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। 50 শয্যা বিশিষ্ট কর্মন্বয় এটাকে 100 শয্যা, আল্লাহ তৌফিক দিলে এটাকে আমরা সর্বোপরি 250 শয্যা বিশিষ্ট হসপিটালে এটাকে আমরা রূপান্তরিত করবো ইনশাআল্লাহ। আমরা এখানে চিকিৎসকবৃন্দ যারা আছেন, আমি চিকিৎসক পরিবারের একজন সদস্য হিসাবে আপনাদের অনুরোধ করতে চাই, এখানকার বাউফলবাসীকে আপনারা আপনাদের একজন পরিবারের সদস্য মনে করে আপনারা যে চিকিৎসা সেবা দেন, সেই জায়গায় আমাদের সম্মানিত রোগী যারা আসেন তারা যেন অসহায়ত্ব বোধ না করেন। সেই ক্ষেত্রে যা যা সাপোর্ট আপনাদের দরকার, যা যা সহযোগিতা আপনাদের দরকার, আমি আপনাদের সেবক হিসাবে, আমি আপনাদের খাদেম হিসাবে আপনাদের পাশে থেকে সব ধরনের সহযোগিতা আপনাদের করব ইনশাআল্লাহ। সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি আজকে মূলত আপনাদের সাথে একটু সময় দিতে পেরে এবং আপনারা এই আয়োজন করেছেন, এই আয়োজনের জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমি রুগীদের সাথে একটু ইফতার করার আপনাদের কাছে অনুমতি চেয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. আল্লাহ এই হাসপাতালে যত রোগী আছে আল্লাহ মেহেরবানি করে তাদেরকে আপনি সুস্থতার নিয়ামত দান করেন। আল্লাহ তাদেরকে সুস্থ অবস্থায় বাড়ি ফিরে যাওয়ার তৌফিক দান করেন। আল্লাহ অনেকে
আহত অবস্থায় এসেছেন, মজলুম অবস্থায় এসেছেন, নির্যাতিত অবস্থায় এসেছেন, আল্লাহ প্রতিপক্ষের দ্বারা আহত হয়ে এসেছেন, আল্লাহ তাদের প্রত্যেকের এই কষ্ট আপনি কবুল ও মঞ্জুর করেন। আল্লাহ বাউফলকে একটা প্রশান্তির বাউফল হিসাবে কবুল করেন, নিরাপদ বাউফল হিসাবে কবুল করেন। রব্বুল আলামিন আমাদের এই হাসপাতালকে আধুনিক উন্নত চিকিৎসা ব্যবস্থাপনায় যা করা দরকার তা করার তৌফিক আপনি আমাদের দান করেন। আল্লাহ এখানে হাসপাতাল কর্তৃপক্ষ যারা আছেন, সম্মানিত চিকিৎসক মণ্ডলী যারা আছেন এবং আমাদের সম্মানিত সেবক সেবিকারা যারা আছেন, তাদের সবাইকে আন্তরিকতা দরদ দিয়ে তারা চেষ্টা করছেন, এই চেষ্টা আরও বৃদ্ধি করার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের এই হাসপাতাল থেকে যারা সুস্থ হয়ে বাড়ি ফিরছেন তাদেরকে যেন পরিপূর্ণ সুস্থতা আল্লাহ তাদের থাকে, সে ব্যাপারে আল্লাহ আপনার রহমত তাদের উপরে নাজিল করেন। আমাদের সবাইকে আপনার দয়া, নিরাপত্তা, অনুগ্রহের চাদর দিয়ে আপনি আচ্ছাদিত করে রাখেন। সুবহানা রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন।